স্নানের 15 দিন ভগবান জগন্নাথ কেন লুকিয়ে থাকেন? তার অনবদ্য লীলা রহস্য। হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, আপনি কি জানেন বছরে এমন একটি সময় আসে যখন পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে স্বয়ং জগন্নাথ দেব 15 দিনের জন্য ভক্তদের দর্শন দেওয়া বন্ধ করে দেন। হাজার হাজার ভক্ত মন্দিরে আসেন কিন্তু প্রভুর দর্শন পান না। এমন কেন হয়? কেন তিনি অসুস্থ হয়ে পড়ে এবং এই সময় ভক্তদের কি করা উচিত? আজকের ভিডিওতে আমরা জানবো জগন্নাথ দেবের অত্যন্ত মধুর ও করুণাময় অনবদ্য লীলা সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। স্নান যাত্রার পর কি ঘটে প্রিয় ভক্তবৃন্দ? প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা মহারানীর স্নান যাত্রা উৎসব পালিত হয়। এই দিনে 108টি পবিত্র কলসির জল দিয়ে তাদের স্নান করানো হয়। চন্দন, কর্পূর, সুগন্ধি দ্রব্য ও নানা ঔষধ মিশ্রিত জল দিয়ে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে স্নান করানো হয়। আর হাজার হাজার ভক্ত সেই অপূর্ব লীলা দর্শন করে। কিন্তু এরপরে শুরু হয় এক আশ্চর্য লীলা। এত বিপুল পরিমাণ জল দিয়ে স্নান করার পর জগন্নাথ দেব জ্বরে আক্রান্ত হন। অবশ্য এটি কোনো সাধারণ অসুস্থতা নয়, এটি ভগবানের এক অপূর্ব মানব সিদ্ধস্য লীলা। ভক্তদের প্রতি স্নেহ প্রকাশ করার জন্যই তিনি এই লীলা প্রদর্শন করেন। অনবদ্য কি? স্নান যাত্রার ঠিক পরবর্তী 15 দিনকে বলা হয় অনবদ্য বা অনবাসর। অনবদ্য শব্দের অর্থ হলো এমন একটা সময় যখন সাধারণ দর্শন বন্ধ থাকে। এই সময় জগন্নাথ দেব জনসাধারণের সামনে আসেন না। মন্দিরের দরজা খোলা থাকলেও মূল বিগ্রহের দর্শন পাওয়া যায় না, কারণ ভক্তরা বিশ্বাস করেন প্রভু অসুস্থ হয়ে বিশ্রাম নিচ্ছেন। এই 15 দিনকে কি বলা হয়? এই সময় বিশেষ করে সেবকেরা অত্যন্ত যত্ন সহকারে প্রভুর সেবা করেন। পুরীর দয়িতা সেবকেরা প্রভুর ব্যক্তিগত সেবার দায়িত্ব পালন করেন। প্রতিদিন তাকে ভেষজ ওষুধ নিবেদন করা হয়। দশমূল ও বিভিন্ন আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি বিশেষ পথ্য নিবেদন করা হয়। ভারী ভোগের পরিবর্তে হালকা খাদ্য নিবেদন করা হয়। ঠিক যেমন বাড়িতে কেউ অসুস্থ হলে তার বিশেষ যত্ন নেওয়া হয়, জগন্নাথ দেবেও সেই রকম ভাবে ভক্তদের সে স্নেহ গ্রহণ করে। কেন দর্শন বন্ধ থাকে প্রিয় ভক্তবৃন্দ? এর পিছনে আছে আরেকটি কারণ। জগন্নাথ দেবের বিগ্রহে প্রাকৃতিক রং ব্যবহার করা হয়। স্নান যাত্রার সময় প্রচুর জল ঢালার ফলে সে রং কিছুটা স্নান হয়ে যায়। তাই এ সময় বিগ্রহে পুনরায় শৃঙ্গার ও রঙের কাজ শুরু হয়। নতুন ভাবে সাজানো হয়, নতুন রূপে ভক্তদের সামনে আবির্ভূত হওয়ার প্রস্তুতি চলে। এ কারণেও সাধারণ দর্শন বন্ধ রাখা হয়। ভক্তদের জন্য শিক্ষা। এইখানেও একটা গভীর শিক্ষা আছে। ভগবান অসুস্থ হন না, তিনি সর্বশক্তিমান, তবুও তিনি অসুস্থতার লীলা প্রদর্শন করেন। কেন? কারণ তিনি আমাদের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করতে চান। তিনি দেখাতে চান আমি শুধু পূজার বস্তু নয়, আমি সবাইকার, আমি পরিবার, তোমাদের পরিবারের মধ্যে একজন। যেমন মা সন্তানদের যত্ন নেন, তেমনি ভক্তরা সে সময় জগন্নাথ দেবের যত্ন নেন। এটি ভক্তি, এটি প্রেম। অনবসরকালে ভক্তরা কি করবেন? অনেক ভক্ত ভাবেন যখন জগন্নাথ দেব দর্শন দিচ্ছেন না তখন আমরা কি করব? এই সময় ভক্তেরা বেশি বেশি করে হরিনাম জপ করবে, শ্রী শ্রী জগন্নাথ দেবের কীর্তন শ্রবণ করবেন, ভাগবত গীতা
পাঠ করবেন এবং জগন্নাথের লীলা কথা আলোচনা করবেন ও শ্রবণ করবেন। প্রভুর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করবেন। এভাবে অনবসরের জন্য ভক্তির বিশেষ সময় পরিণত হয়। 15 দিন এই সময় কি করা হয়? 15 দিন পর আসে এমন একটা মহা আনন্দের দিন, যার নাম নৈত্রোৎসব বা নবযৌবন দর্শন। এই দিনে ভগবান নতুন রূপে, নতুন সৌন্দর্যে, নতুন সিংহারে জগন্নাথ দেব ভক্তদের সামনে আবির্ভূত হন। হাজার হাজার ভক্তরা সেই দর্শনের জন্য অপেক্ষা করেন। অনেকে বলেন এই দর্শন জীবনের অন্যতম সৌভাগ্য, কারণ এই দীর্ঘ বিরহের পর প্রভু দর্শনও আরো মধুর হয়ে ওঠে। আমাদের জীবনের শিক্ষা, প্রিয় ভক্তবৃন্দ, অনবদ্য লীলা আমাদের শেখায় জীবনে কখনো কখনো আমাদের দৃষ্টির আড়ালে ভগবান চলে যায় বলে মনে হয়, আমরা তাকে অনুভব করতে পারি না। কিন্তু এর অর্থ নয় যে তিনি আমাদের ছেড়ে চলে যান। তিনি তখনও আমাদের হৃদয়ে আছেন, আর তিনি আমাদের ভক্তি, ধৈর্য ও ভালোবাসার পরীক্ষা করেন। যেমন 15 দিন জগন্নাথ দেব আবার দর্শন দেন, তেমনি ধৈর্য ও ভক্তি করলে একদিন ভগবান অবশ্যই আমাদের কৃপা লাভ হয়। আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি, হে জগন্নাথ দেব, যেমন আপনার ভক্তরা অনবসরকালে ধৈর্যের সঙ্গে আপনার অপেক্ষা করেন, তেমনি আমার জীবনে সব পরিস্থিতি আপনার চরণে অটল থাকতে পারি। আমাদের হৃদয়ে শুদ্ধ ভক্তি দান করুন। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক দিন, কমেন্টে লিখুন শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। এবং আপনি কি কখনো জগন্নাথ দেবের স্নান যাত্রা বা নেত্রোৎসব দর্শন করেছেন? সেটাও কমেন্টে লিখে জানান। আর জগন্নাথ, গৌড়ী বৈষ্ণব আচার্য ও কৃষ্ণ ভক্তি বিষয়ক আরো ভিডিও পেতে গীতা স্টাডি সার্কেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়।